ইনফ্যাক্ট देयर इज नो চেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। ইটস ইনকমপ্লিট ক্রিকেট বোর্ড, নতুন কিছু ঘটেনি বা দেখতে পাচ্ছি না। ব্রেকিং নিউজ, চরম লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা না হয় মানা যায়, তাই বলে এতটা ব্যর্থতা? এমন হযবরল ব্যাটিংয়ের আদৌ কি কোনো ব্যাখ্যা আছে? শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে চরমতম ব্যর্থতার উদাহরণ সৃষ্টি করে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ দল। শুরুতে তানজিদ হাসান তামিম এবং শেষ দিকে জাকের আলী অনিকের 50-র পরেও বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আর তাই তো টাইগারদের এমন হারে সংবাদ মাধ্যমে এসে বিসিবি রেগে মেগে লিটন, শান্ত, মিরাজদেরকে বলেন, তোদের দিয়ে হাল চাষ হবে, ক্রিকেট খেলা হবে না। যা তা একটা অবস্থা। এভাবেও যে লজ্জার রেকর্ড গড়তে পারে তা আমার জানা ছিল না। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে 244 রানের মাথাতে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে 4.4 ওভারে চলে আসে 29 রান। 16 বলে 13 রান করে বিদায় নেন অভিষিক্ত ইমন। এরপর তানজিদের সাথে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশ ইনিংস। দারুণ সাবলীল উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলেছেন তানজিদ, ছুঁয়েছেন 50ও। দারুণ খেলেছিলেন শান্ত। তবে দলের 100 রানের মাথাতে 26 বলে 23 রান করে বিদায় নেন তিনি। তানজিদ 50-র পরেই থামেন। এর আগে 4 বলে 0 রান করে আউট হয়েছেন 4 নম্বরে নামা লিটন দাস। 61 বলে 62 রান করে দলের 102 রানের মাথাতে বিদায় নিয়েছেন তানজিদ। এরপর যেন শনির দশা লাগে বাংলাদেশের ইনিংসে। 2 সেট ব্যাটারকে হারিয়ে একদম দিশেহারা হয়ে পড়ে টাইগাররা। একের পর এক উইকেটের পতন, প্রচণ্ড চাপে পড়ে যায় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ সবাই ফিরেছেন এক অঙ্কের ঘরে। 100/1 থেকে বাংলাদেশ হুট করেই হয়ে গেল 8/105। এরপর জাকের আলী অনিকের সাথে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালানেন তানভীর ইসলাম। লাভ হয়নি তেমন। 19 বলে 5 রান করা তানভীর আউট হন দলের 125 রানের মাথাতে। জাকের শেষ দিকে চেষ্টা চালিয়েছেন, কার্যকরী ব্যাটিংয়ে বের করেছেন রান, সুযোগ বুঝে হাঁকিয়েছেন 4 ছক্কাও। টেইল এন্ডার মুস্তাফিজুর রহমানকে বাঁচিয়ে চেষ্টা করেছেন রান তোলার, 50ও ছুঁয়েছেন, তবে শেষ রক্ষা হয়নি। 64 বলে 51 রান করে আউট হন জাকের। 167 রানে থামে বাংলাদেশ। 77 রানে জয়লাভ করে শ্রীলঙ্কা।